ওলা ট্রাম্পের টিকিট কাটার জন্য সবচেয়ে ফেমাস জায়গা, 200 বছর ধরে কনস্ট্রাকশন চলছে। যেখান থেকে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু। ওলা আমরা আজকে স্পেনের বার্সেলোনাতে আছি আর সকালটা শুরু করলাম এখান থেকেই। এখন আজকে শুধু শহরটা ঘুরে ঘুরে দেখব। বার্সেলোনাটা খুবই পরিষ্কার। এখানে একটা পার্কের মতো জায়গা রাস্তার নিচে, সেখানে সবাই হাঁটছে, তারপর হচ্ছে সাইক্লিং করছে। বার্সেলোনার ট্রান্সপোর্টটা খুবই ভালো। এখানে ট্রাম আছে, গাড়ি, বাস, তারপর হচ্ছে ট্রেন, মেট্রো, সব কিছু খুবই অ্যাভেলেবেল। এবং সারাদিনের একটা টিকিট করলে সারাদিনে সারা শহর ঘোরা যায় 10 ইউরো দিয়ে। তো আমরা একটা টিকিট করেছি 10 ইউরো দিয়ে, সারাদিন আমরা ঘুরবো। সেটা দিয়ে আমরা সব কিছুতেই যাতায়াত করতে পারবো। বাসেও যেমন চড়তে পারবো, ট্রেনেও চড়তে পারবো, মেট্রোতেও চড়তে পারবো, এক টিকিটে সব। বার্সেলোনা শহরটা খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার, যেটা আমরা জানি যে এখানে দিনে 2 বার নাকি শহরটা পুরোপুরি পানি দিয়ে ধুয়ে ফেলে। আমাদের ঢাকা শহরের মতো না, গাছ আছে এখানে শহরের ভেতরে প্রচুর পরিমাণ। আমরা তো চাইলে আমাদের ঢাকা শহর থেকে গাছ সব শেষ করে ফেলি, কিন্তু এখানে খুব সুন্দর গাছ। যদি এটা আমাদের হোটেলের আশেপাশের এলাকা, আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করব, তারপর এখান থেকে মেন সেন্ট্রালের দিকেই যাব। এটা হচ্ছে ভেন্ডর মেশিন ট্রাম্পের টিকিট কাটার জন্য। আর এখানে স্ক্রিন দেওয়া আছে, আমাদের ট্রাম আসবে আর 6 মিনিট পর। তো আমরা এখানে অপেক্ষা করব, একটু পর পর হচ্ছে এখানে ট্রাম আসে। Destinació Estació de Sant Adrià. Enllaç amb Rodalies R1. তো আমরা ট্রামে করে এখন যাচ্ছি আরেকটা স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে আমরা মেন শহরের দিকেই যাব।
শহরগুলা কেমন ফাঁকা ফাঁকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ঢাকা শহরের মতো না যে এত বেশি গ্যাদারিং যে আমরা হাঁটতেই পারি না সেখানে, বা ট্রেন স্টেশনে যেতে গেলেও এত মানুষের ভিড় থাকে। যাই হোক, আমরা আমাদের স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা আমাদের ট্রেন স্টেশনে যাব। সেটার জন্য আমাদের একটু রাস্তা পার হতে হবে। তো আমরা চলে এসেছি আমাদের ট্রেন স্টেশনে এবং এখানে আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেনের জন্য। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে এসেছে। এখানে যে কোনো ট্রান্সপোর্টের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না আমাদের। তো আমরা উঠে পড়লাম ট্রেনের ভিতর। এখন ট্রেনে করে আমরা মেন শহরের দিকেই যাচ্ছি। আমরা মাটির নিচে একটা স্টেশনে এসে পৌঁছেছি। এখান থেকে উপরে স্টেশন অনেক উপরে, আসলে মাটির নিচে অনেক নিচে এটা। তো আমরা এখানে ট্রেন পরিবর্তন করেছি, এখান থেকে আরো আরেকটা ট্রেন ধরবো। তো চলে এসেছি সবচেয়ে ফেমাস জায়গা বার্সেলোনার মধ্যে, লা ফামিলিয়া দি সারগারা। ভুল বলতেও পারি, জানি না, স্প্যানিশ বলতে পারি না। তো এই জায়গাটা হচ্ছে বিখ্যাত এই কারণে যে এটা প্রায় 200 বছর ধরে কনস্ট্রাকশন চলছে, এখনো চলছে, এখনো শেষ হয়নি। আর এটা হচ্ছে একটা বড় গির্জা। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে বার্সেলোনার অনেক বড় একটা ক্যাথলিক চার্চ। আর এটা ডিজাইন করেছে হচ্ছে অ্যান্টনি গাউদি। অনেক আর্কিটেকচারে যারা পড়াশোনা করে তারা অনেক ভালোভাবে জানে উনি কে এবং কতটা বিখ্যাত। আর এই বিল্ডিংটা যেটা বলছিলাম যে যেহেতু এখনো অসম্পূর্ণ, তারপরেও ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে। আর এটার কাজও শুরু হয়েছে কিন্তু যতটুকু জেনেছি যে 1882 সালের দিকে। আর এটা যেহেতু ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হচ্ছিল, তো সেই কারণে এটা এত ধীরে সুস্থে হচ্ছে আর এখনো চলছে। বিল্ডিংটার কিছু কিছু জায়গা দেখলে আপনাদের এমন মনে হবে যেন এটা খসে খসে নিচের দিকে পড়ছে। তো মানে আর্কিটেকচারটা যে এত সুন্দরভাবে এটা তৈরি করেছে, এটা চোখে না দেখলে কেউ আসলে বিশ্বাস করতে পারবে না যে এটা এত সুন্দর। যাই হোক, দুঃখের ব্যাপার হচ্ছে আমরা এখনো ভিতরে যেতে পারছি না, কারণ হচ্ছে আমরা আগে থেকে অনলাইনে টিকিট কাটিনি। এখানে এত লম্বা লাইন, সবাই অনলাইনে টিকিট কেটে তারপর এখানে এসছে। তো আমরা যেটা ব্যাপারটা জানতাম না, তো এসে একটু বোকা বনে গেছি। আর ভিতরে যাওয়ার জন্য এত লম্বা লাইন, তো আমরা যেতেই পারিনি, ভিতরটা দেখতে পারলাম না। সো নেক্সট টাইম। তো আমরা এখন যাচ্ছি আরেকটা বিল্ডিং দেখতে, যেটা এখানে অনেক বিখ্যাত একটা বিল্ডিং।
সেটা হচ্ছে গিয়ে কাজা মিলা। আর এই বিল্ডিংটা অনেক 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 সুন্দর। আর বিল্ডিংটাও হচ্ছে একই ডিজাইনারের করা, আন্তনি গাউদি, যার কথা আগে আমরা বলছিলাম। আর এটা ছাদের উপরে মুখের আদলে, মানুষের মুখের আদলে মনুমেন্ট তৈরি করা, যেটা অনেক সুন্দর। আর ব্যালকনিগুলা এত সুন্দর, আয়রন দিয়ে বিভিন্ন ডিজাইন করা, যেগুলো খুবই সুন্দর। চিন্তা করো জুন জুলাই মাসে আরো কত স্নো হবে। আমার কাছে মনে হয়েছে বার্সেলোনার প্রত্যেকটা বিল্ডিং সুন্দর, একটা থেকে আরেকটা। মানে এত চমৎকার, এত সুন্দর করে কাজ করা, আর এত পরিচ্ছন্ন পরিপাটি একটা শহর, আমার তো খুবই অবাক লাগছে। এত সুন্দর কিভাবে হয়! বার্সেলোনা খুবই সুন্দর, এবং প্রত্যেকটা বিল্ডিং এর ব্যালকনির যে কারুকাজ, এগুলো দেখে আমরা খুবই অবাক হচ্ছি। আমরা আবারও ট্রেন স্টেশনে এসেছি, এখানে অপেক্ষা করছি ট্রেনের জন্য। আর প্রত্যেকটা ট্রেন একটা থেকে আরেকটা ইউনিক, অন্যরকম, এবং কালার থেকে ডিজাইন থেকে সবকিছুই অন্যরকম। তো চলে এসেছি আমরা গতিক কটারে, যেটা হচ্ছে বার্সেলোনার সবচেয়ে পুরনো শহর। আর এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার মতোই। আর এই জায়গাটা রোমান স্থাপত্যের জন্যই বিখ্যাত। তো এখানে অনেক টুরিস্ট আসে। আর আমরা ঘুরতে ঘুরতে এখন প্রায় কাছাকাছি চলে এসেছি সান্তা মারিয়ার দিকে। এটা বার্সেলোনার একটা গতিক গির্জা। এটাও রোমান ক্যাথলিকদের আমলেই তৈরি। এটাই গির্জার মূল পুরাতন অংশটুকু। আমরা এখানে ছোট ছোট রাস্তা ধরে হাঁটছি, এবং ভেতরে অনেক ছোট ছোট দোকান রয়েছে। কিছু খাবারের দোকান, কিছু হাতের কারুকার্যের দোকান, যেটা এখানকার মানুষের ঐতিহ্যবাহী কোনো জিনিসের দোকান। তো এগুলি সবাই বিক্রি করছে, দোকানগুলো খোলা, মানুষরা ভেতরে যাচ্ছে, মিষ্টি কিনে খাচ্ছে। মেন মিষ্টি বলতে ইউরোপিয়ান যেসব মিষ্টি বলে সেগুলা। হাঁটতে হাঁটতে আমরা এখন বার্সেলোনার ক্যাথেড্রালের কাছে চলে এসেছি, যেটা হলি ক্রস এবং সেন্ট ইউলালিয়ার ক্যাথেড্রাল বা বার্সেলোনা ক্যাথেড্রাল নামেও পরিচিত। Tengo miedo, perderte.
এই ক্যাথেড্রালটাও রোমানদের রেখে যাওয়া একটা সুন্দর গির্জা, ভেতরটাও খুবই সুন্দর। আমরা রাস্তা রাস্তা হাঁটছি, এখানে মানুষ গান করছে, খাওয়া দাওয়া করছে, আর সবাই তো টুরিস্ট, বেশিরভাগই মানুষ, সবাই খুব এনজয় করছে। আর সাথে এখানে যে রোমান যে জায়গাগুলো আমরা দেখছি খুবই চমৎকার। এখানে কিছু কিছু জায়গার ব্যালকনিগুলো এত সুন্দর, সেই অনেক পুরনো আমলের, যেগুলো দেখে মনে হয় যে রোমানরা সে সময় কত সুন্দর করে জিনিসগুলো তৈরি করেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা এখানে যে মনুমেন্টগুলো ঝুলে থাকতে দেখলেন মানুষের আদলে, এগুলি আসলে মানুষের আদলে একটা ল্যাম্পপোস্ট। খুবই সুন্দর, মানে কিভাবে তারা এটা চিন্তা করেছে এত সুন্দর করে তৈরি করার জন্য। মনে হচ্ছে মানুষগুলো ঝুলে আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একটা ল্যাম্পপোস্ট। আমরা এখন গতিকটার থেকে বের হয়েছি এবং আশেপাশে ঘোরাঘুরি করছি। রাস্তাগুলো এত চড়া, মানুষ খুব নিরবিচ্ছিন্নভাবে হাঁটা চলা করতে পারছে, এবং রাস্তার পাশে যে স্ট্রিট দোকানগুলো আছে, ছোট ছোট দোকানগুলো, সেখান থেকে মানুষ কেনাকাটা করছে। পরের দিন সকালবেলা আমরা বের হয়েছি, এখন আশেপাশে ঘুরে দেখছি, হোটেলের সামনে থেকেই শুরু করেছি। এখানে আশেপাশে ঘুরে দেখবো, আশেপাশে দেখার আছে সুন্দর। তো হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি বার্সেলোনা ফ্রাঙ্কা রেলওয়ে স্টেশন, যেটা এখানকার দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন। আর এটা 19 শতকের দিকে তৈরি করেছে। ফ্রান্স থেকে যে ট্রেনগুলো আসতো সেটার একটা টার্মিনাল হিসেবে কাজ করতো। এটা অনেক বড় একটা টার্মিনাল। ট্রেন স্টেশনটি খুবই সুন্দর, খুবই চমৎকার, এবং 19 শতকের যে শেড, সেই শেডটা এখনো দেখা যায়, এবং কারুকাজগুলো সেরকম সুন্দর। ভেতরে আসার পর আমরা যে ট্রেনগুলো দেখতে পাচ্ছি তার বেশিরভাগই দোতলা ট্রেন।
পছন্দের বাস। নিয়ে গেল না ওখানে একটা রাস্তায় ঢোকার মতো। এখন আমরা হাঁটছি চিত্তাদেল পার্ক, যেটা বার্সেলোনা শহরের ভেতরেই। পার্কটি 19 শতকে তৈরি এবং এই পার্কের একটা সাইডে পার্লামেন্ট ভবন আছে, আরেক সাইডে চিড়িয়াখানা। এটা একটা আমাদের দেশীয় খেজুর গাছের মতো, একদম আমাদের দেশীয় খেজুর গাছ। পার্কের ভিতরে আরো আছে ছোট ছোট হ্রদ। আমরা এখন উপরের দিকে উঠছি, সেটা হচ্ছে নেক্সিমেন্ট দি ভেনাস। এটা একটা বড় ঝর্ণা, যেটা জোসেফ ফন্টেস দ্বারা ডিজাইন করা ছিল। এর উপরে মনে হচ্ছে যে স্বর্ণের ঘোড়া। যদিও ফোয়ারাটা আমরা যখন গেছি তখন চালু ছিল না। ভিক্টর বালাগুয়েরের মনুমেন্টের উপরে একটা পাখি বসে আছে, তো আমরা এটাই দেখছিলাম হাঁটতে হাঁটতে। আর উনি ছিলেন হচ্ছে স্পেনের একজন পলিটিশিয়ান। এখানে রাস্তার পাশে অনেকগুলা সাইকেল রাখা আছে, যেগুলো আপনি ভাড়া নিতে পারবেন এবং সারাদিন চালাতে পারবেন। এখন আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি আর্ক দে ট্রিয়ম, যেটা বার্সেলোনার একটি স্মারক খিলান। এটি 1888 সালের দিকেই তৈরি করা হয়েছিল, যেটা বিশ্ব মেলার প্রধান প্রবেশদ্বার হিসেবে তৈরি করা হয়েছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমায় এখানে এই স্থাপত্যটা দেখার জন্য। স্পেনের অনেক দেয়ালেও আমরা মোরাল দেখেছি, যেটা হচ্ছে দেয়াল পেন্টিং।
এবং বিভিন্ন চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়। এখানে অনেক সুন্দর সুন্দর আর্কিটেকচারাল জিনিস বিল্ডিং আছে, আর এইগুলো যারা আর্কিটেকচারে পড়াশোনা করে তাদের জন্য অনেক মূল্যবান জিনিস। আর এই রোডটার নাম হচ্ছে যে পাবলো পিকাসোর রাস্তা। এই গলিটা দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন বার্সেলোনার অলিগুলি ঘুরে বেড়াচ্ছি। আমরা আসলে মুগ্ধ হচ্ছি জায়গাটাকে দেখে। আমার তো খুবই ভালো লেগেছে, আমি পরবর্তীতে আবার আসতে চাই। এখন আমরা স্ট্রিট টুরিস্ট মার্কেটে চলে এসেছি। এখানে তারা সবাই তাদের পসরা খুলছে, যেটা এখন সকালবেলা। সবাই তার পণ্য সাজাচ্ছে। লোকজন ঘুরে ঘুরে দেখছে, কেনাকাটা করছে। কাপড় চোপড় আছে, গহনা আছে, বেশিরভাগ সব হাতের কাজ করা।
এখন আমরা ঘোরাঘুরি করছি প্লাজা del Lectenio এরিয়াতে। এই এরিয়াতে প্রচুর পরিমাণে জাহাজ নোঙর ফেলে বসে আছে। জাহাজগুলো বিশাল বড় বড়। Chico, no me tú no me mires. No, es en serio. Estaba solo tomando. Es que me está pegando. সেই জায়গা যেখান থেকে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই জায়গাটা অনেক টুরিস্ট আসে। সমুদ্রের ভেতরে ছোট ছোট জাহাজ বানিয়ে সেটার প্রতিযোগিতা চলছে। মানুষ এগুলো রিমোট দিয়ে চালিয়ে বেশি দূরত্বে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং যে যত দূরত্বে যেতে পারছে সে জিতে যাচ্ছে। মিরাজ স্কাল্পচারটা একটি টুরিস্ট আকর্ষণ। যারা ঘুরতে আসে স্পেনে তারা কিন্তু এই জায়গাটাতে আসেই। এখানে অনেক স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে, তো আমরাও এখান থেকে স্ট্রিট ফুড কিনেছি। চিকেন পেটিস খেতে কিন্তু ভালোই, খারাপ না। তবে দোকানদারকে বোঝাতে আমাদের অনেক ধকল পোহাতে হয়েছে। এখানে রাস্তায় তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে একটা ড্রামা মনে হয় উপস্থাপন করছে, যেটা নাচের ভঙ্গিমায় সবকিছু বলছে। আর পুতুলটার ভেতরে কিন্তু একটা মানুষ যে ঘোরাঘুরি করছে এবং তার কারণে দেখা যাচ্ছে। তো আজকে হাঁটতে হাঁটতে একদম চলে আসলাম আমাদের শেষ পয়েন্টে, যেটা হচ্ছে প্লাজা দি স্পাইনিয়া। এখান থেকে আমরা বাস ধরে আমাদের এয়ারপোর্টে যাব এবং আজকে আমরা এখানে ঘোরাঘুরি শেষ করছি।